গোল্ডেন লাইন বর্ডার দেখেন, পরিবহন অফিস, লোকজন যাত্রী হবে সব বসে আছে। একজনের ভাষ্য নিচ্ছি, পরিবহনের লোক বলেন কি অবস্থা, কি পরিবহনে বর্তমান কোনো প্যাসেঞ্জার নাই। আচ্ছা, যেভাবে ভিসা দেওয়ার কথা ছিল ভারতীয় হাই কমিশনার যেভাবে বাংলাদেশে ভিসা দেওয়ার কথা ছিল, আচ্ছা, সেই পরিষেবা সেই ভিসা বাংলাদেশের মানুষ পাচ্ছে না। আচ্ছা, যার কারণে আজকের বর্ডার শূন্য, কোনো লোকজন নাই, কোনো যাত্রী নাই, একেবারে শূন্য কোঠায় নেমে গেছে। এখানে পরিবহন শ্রমিকরা মানবতার জীবন যাপন করছে, কোনো লোকজন নাই। আচ্ছা, ওকে, ধন্যবাদ। দেখেন দর্শক, এই যে একেবারে বর্ডার শূন্য, পাসপোর্ট ভিসার জটিলতা এবং ভারতীয় হাই কমিশনার ট্যুরিস্ট ভিসা চালু হলেও ভিসা জটিলতার কারণে সকলের ভিসা ঠিক মতো দিচ্ছে না, যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি। ধন্যবাদ, ভালো থাকেন। যে যাত্রী চলাচল করতো, হ্যাঁ, এখন তো সেরকম দেখা যাচ্ছে না, কিন্তু এখন চলাচল হচ্ছে। তোমাদের কিরকম ভাড়া? সেরকম ভালো চলাচল হচ্ছে না, এখনো সব ফাঁকা ফাঁকা রয়েছে, চলাচল হচ্ছে না, কষ্টকর, হ্যাঁ, কষ্ট চলছে। খুব কষ্ট আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বসে আছে আমাদের শ্রমিকরা, ভারতের ভিসা জটিলতা, ট্যুরিস্ট ভিসা চালু হলেও এখনো ঠিক মতো ভিসা দিচ্ছে না, যার কারণে এই অবস্থা সৃষ্টি। দেখেন বর্ডারের অবস্থা, দোকানপাটগুলো সব তালা বন্ধ, যাত্রীর অভাব। এখানে তো বেচা কেনা হয় যাত্রীর জন্য, যাত্রীর কারণে। আজ দেখেন শূন্য, বর্ডারের দোকানপাটগুলো একেবারে তালাবদ্ধ। এই পথে রোডে বেচা কেনা হয়তো শত শত মহিলা, নারী, পুরুষ থাকতো কেনাকাটার জন্য, সেটাই শূন্য। দেখেন বর্ডার অবস্থা দেখেন, এই সময় থাকতো 5-7 হাজার লোকজন, পাসপোর্ট যাত্রী সহ এলাকার লোকজন। দেখেন এই একেবারে বর্ডার, একেবারে যেখানে যাত্রী সংখ্যা থাকতো সেই এলাকা ফাঁকা। দেখেছেন অবস্থা, দেখেন ফাঁকা, একেবারে যাত্রীর অভাবে লোকজন নেই।